হবিগঞ্জ ৪ চোরারঘাট মাধবপুর আসন থেকে সুন্নিদের সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে মনোনয়ন পেয়েছিলাম। আজ হবিগঞ্জের সকল প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আমরা রিটার্নিং অফিসে ডিসি অফিসে আমরা এসেছি, আমরা আমাদের প্রতীক আমরা গ্রহণ করেছি। আমি দেশবাসীর কাছে সর্বপ্রথম আমি দোয়া চাই এবং হবিগঞ্জ ৩ এবং ৪ থেকে হবিগঞ্জ ৭ এই ২ আসন থেকে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে লড়ছি এবং হবিগঞ্জ ৪ এক থেকে আমাদের সুন্নিজোট প্রার্থী সেলিম ভাই চেয়ার প্রতীকে নির্বাচন করছেন। তো সুতরাং আজকে আমরা আমাদের প্রতীকটা বুঝে পেয়েছি এবং আমরা আশা করবো আর কি নির্বাচনী এলাকা যারা রয়েছি সকলকে বলবো অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে যেন আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি এবং পাশাপাশি আমার বরাবরের মতো একটা চাহিদা থাকবে, নির্বাচন কমিশনের কাছে একটা চাওয়া থাকবে, সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত থাকে। যার যার যে প্রার্থীগুলো আজকে এখানে আত্মপ্রকাশ করেছেন প্রত্যেকের নির্বিঘ্নে যার যার সমর্থন যার যার প্রতীকের প্রচার প্রসার করবে। কেউ যেন কাহারও জন্য কোনো প্রতিহিংসা না করি, কোনো ধরনের কোনো ধরনের ভয় ভীতি সংশয় এগুলো যেন আমরা যেন মাঠে তৈরি না করি। আমি মনে করি যে নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না এবং কোনো ধরনের উগ্রতা থাকবে না। আর আমরা বরাবর আবারও বলি যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব আমরা যেন কেউ কাউকে যেন ঘৃণার চোখে না দেখি। তো সেই জন্য অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের যে প্রচারণার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং আচরণ বিধির উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। আমরা যেন সেই আচরণ বিধিগুলো লক্ষ্য করি এবং আমরা যেন সেই আচরণ বিধি লক্ষ্য করে যেন আমরা প্রচারণা করি। অবশ্যই যেন কোনো প্রার্থীর মাধ্যমে যেন কোনো আচরণ বিধি লঙ্ঘন না হয় এবং আমিও যদি কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করি আমার প্রতিপক্ষ যারা আছেন, প্রতিদ্বন্দ্বী যারা আছেন, আমি তাদেরকে অনুমতি দিলাম আপনারা যদি আমি কোনো লঙ্ঘন করি এবং আমার কোনো সমর্থনকারী যদি লঙ্ঘন করে আপনাকে আমি অনুমতি দিলাম যে আপনারা রিটার্নিং অফিসার বরাবর, নির্বাচন কমিশন বরাবর এবং প্রশাসন বরাবর আপনারা অভিযোগ করতে পারবেন। সেটা যেন অন্ততপক্ষে আমরা যেন সে অভিযোগ করার সুযোগ ক্ষমতা রাখি, আপনারা সেই ক্ষমতা গ্রহণ করবেন। কারণ একটি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ভয় ভীতি জুলুম নির্যাতন সংশয় কিন্তু দিন কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয়ী হওয়ার যে পরিকল্পনা স্বপ্ন এগুলো যেন আমরা কেউ না দেখি। আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব, পছন্দের মধ্যে প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারাস করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন কোনো সমর্থনকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে, সেই বিষয়টা আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকবো এবং